আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পরীক্ষা করেন। তবে আমি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহ যদি চায় আমি পরীক্ষা পাস করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, তোমার হাতে যে তরবারি, এই তরবারিটা নিয়ে যদি তুমি তোমার বাবার চোখের মাধ্যমে, গায়ের মাধ্যমে আঘাত করতে পারো, তাহলে বুঝবো তুমি আমার সত্যিকার আশিক। অথচ আমাদের সমাজের মাধ্যমে আশিকের রাসূল দাবিদার অভাব নাই, কিন্তু নামাজের দাঁড়ি নাই। আশিকের রাসূল দাবি করে কিন্তু তার মুখে দাড়ি নাই। আশিকের রাসূল দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন আশিকের রাসূলের অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? নবীজির আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, কি পরিমাণ আশিক ছিলেন। তারাও আশিক ছিলেন, আপনারাও আশিক। আই হায়, তারা ছিলেন আশিকে রাসূল, আপনারা হয়েছেন আশিকে জিলাপি। যেখানে জিলাপি পান আপনার নবীজির মুহাব্বত দেখান, নয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত দেখায় না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইন কি পরিমাণ মুহাব্বত করতেন। এই বাবার সন্তান তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি আমার বাবাকে কতল করার জন্য। ছোট্ট বাচ্চা যখন দৌড় দিয়ে চলে গেলেন, নবীজি বলেন, ও বাবা, তোমার সন্তান আসতেছে তোমাকে কতল করার জন্য, যাও যাও, একজন দিয়ে চলে যাও, তুমি এখানে থাকা তোমার দ্বারা সম্ভব নয়। বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কেন জানি আমাকে কতল করতে আসতেছেন। নবী আমার বলেন, ও বাবা, তোমার সন্তান তালহাকে আমি পরীক্ষা করার জন্য দেখলাম, কিন্তু আমি পরীক্ষা করার কথা বলার সঙ্গে সঙ্গে তোমার সন্তান তালহা দৌড় দিয়ে তোমাকে কতল করার জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও বাবা, তোমার সন্তান আমার সত্যিকারে আশিক। ও বাবা, যাও যাও, তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। দীর্ঘদিন পর্যন্ত রাসূলের সাহাবী বাবা ইবনে তালহা যখন নাকি রাসূলের দরবারে হাজিরা দিতে আসে না, নজরানার জন্য আসে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরে যখন তার দরবারে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা, তুমি বলো তো দেখি, তোমার ছোট্ট একটা সন্তান, আমার ছোট্ট একজন আশিক, আমার আশিকটা কেন আজকে তোমার দরবারে আসলো না? রাসূলের একজন সাহাবী বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, আমি বহু চেষ্টা করেছিলাম আপনার ছোট্ট আশিককে নিয়ে আসতাম, কিন্তু আমি আপনার আশিককে নিয়ে আসতে পারি নাই। আপনার আশিক গতকাল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। নবী আমার ডাক দিয়ে বলল, বাবা, তুমি আমাকে কেন খবরটা দিলে না? দেখেন বাজান, তারা কেমন আশিকে রাসূল ছিল, তাদের ভিতরে কেমন প্রেম ভালোবাসা, ইশকে মুহাব্বত ছিল। ওই বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সন্তান তালহাকে আপনার কাছে আনতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনার কাছে আনতে পারি নাই। আমার বাবা রাত্রের বেলা অসুস্থ হয়ে যায়। আমি বলি, তালহা, নবীকে খবর দেন। তালহা বলেন, না বাবা, আপনি আমাকে আমার নবীকে খবর দিবেন না। আমার নবী রাত্রিবেলা যদি আসে, কারণ আপনি যদি রাত্রিবেলা চলে যান, মক্কার জমিনের মাধ্যমে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা আপনাকে আঘাত করার জন্য তারা আপনার দিকে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার সন্তান তালহা আপনাকে খবর দেয় নাই। জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। তারা ছিলেন আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল, কিন্তু তাদের ভিতরে ইশকে মুহাব্বত, ইশকে ভালোবাসা, নবীজির প্রেম যেটা ছিল, আমাদের ভিতরে ওই পরিমাণ ইশকে ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা নাই। কথা বলুন ঠিক কিনা?